হামাস নেতা দেইফের মৃত্যুর খবর নিয়ে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে টার্গেট করে হামলা করার দাবি করেছে ইসরায়েল। তবে হামাস বলছে ভিন্ন কথা। হামাসের দাবি, ইসরায়েলের হামলায় দেইফ নিহত হননি, বরং তিনি সুস্থভাবেই আছেন। এ ব্যাপারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইফ এবং রাফি সালামিকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল, তা মোহাম্মদ দেইফ শুনেছেন এবং বিষয়টি নিয়ে তারা হাসাহাসিও করেছেন। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে গত শনিবার তিনি একথা বলেন। এই হামলা সম্পর্কে খলিল আল হাইয়া আরও বলেন, আমরা নিশ্চিত করছি যে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি মিথ্যা, বরং তার এই ভুয়া দাবি মোহাম্মদ দেইফ শুনেছেন এবং হাসছেন। তিনি বলেন, আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যা দাবি করে দখলদার সেনারা ফিলিস্তিনি নারী, শিশু এবং নিরপরাধ মানুষ হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করে। এটি গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং অন্য যে কোনো জায়গায় ঘটে থাকে। আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর চলমান বর্বরতা বাজারজাত করার একটি প্রচেষ্টা এটি। তবে হামাসের দুঃসাহসী নেতা দেইফ এখন থেকে নয়, সেই ১৯৯৫ সাল থেকেই ইসরায়েলের টার্গেট হয়ে রয়েছে। কারণ হামাসের এই নেতা ১৯৯০ ও ২০০০-এর দশকে ইসরায়েলে বেশ কয়েকটি সফল হামলা পরিচালনা করেছেন। গত শনিবারের হামলার আগে দেইফকে হত্যার জন্য ইসরায়েল অন্তত ৭টি আক্রমণ পরিচালনা করেছে। তবে এখনো পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি তারা। তার উপর সর্বশেষ বড় হামলাটি হয় ২০২১ সালের মে মাসে। ওই সময় ১১ দিনের যুদ্ধ হয় ইসরায়েল ও হামাসের মধ্যে। এছাড়া ২০০১, ২০০২, ২০০৩, ২০০৬ সালেও দেইফকে হত্যা করার চেষ্টা করে ইসরায়েল। বলা হয় ২০০৬ সালে তিনি তার পা হারান, কিন্তু এই দাবিও নাকচ করে দেয় হামাসের পক্ষ থেকে। ইসরায়েলি বাহিনী দেইফকে হত্যা করতে এতটাই মরিয়া যে গত ডিসেম্বরে তাকে এবং হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য বিপুল অর্থ পুরস্কার ঘোষণা করে তারা। ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে পারলে $৪ লাখ, তার ভাই মোহাম্মদ সিনওয়ার, যিনি হামাসের দক্ষিণ ব্রিগেডের প্রধান, তাকে হত্যার জন্য $৩ লাখ, সালামার জন্য $২ লাখ, দেইফের জন্য $১ লাখ পুরস্কার ঘোষণা করা হয়। তবে এত কাঠখড় পুড়িয়েও শেষ রক্ষা হলো না। হামাস নেতা দেইফ এখনও ইসরায়েলিদের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক শক্তিশালী আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এ কারণে গাজার পর এবার লেবাননেও ইসরায়েল হামলা করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বেড়ে চলেছে। দুই পক্ষের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এবার শুধু হিজবুল্লাহ নয়, লেবানন সরকার থেকেও আসছে ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাও হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধুমাত্র লেবানন এবং ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক হবে না, বরং তা প্রতিবেশী জর্ডান এবং সিরিয়ার জন্য ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে ধরা হবে। ওয়াশিংটন সফরের সময় আল মনিটর নিউজ ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তার মতে, লেবাননের সাথে ইসরায়েল যুদ্ধে লিপ্ত হলে সেই যুদ্ধ হবে ভয়াবহ। দুই পক্ষের মধ্যে সংলাপ এবং সমঝোতার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাশ হওয়া ১৭০১ নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের উপর নির্ভর করছে। বাও হাবিব সুস্পষ্ট করে আরও বলেন, যদি লেবাননের উপর ইসরায়েল আগ্রাসন শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধে বাইরের পক্ষগুলো জড়িয়ে যাবে। ফলে সব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দেওয়া উচিত। বাও হাবিব আরও বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এমন যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে লেবানন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। গত ৭ অক্টোবর গাজা ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে এবং সাম্প্রতিককালে দুই পক্ষের মধ্যকার শত্রুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।
এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। এর আগে গত এপ্রিলে ইরানের সাথেও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু তা সৌভাগ্যবশত একে অন্যের ভূমিতে ড্রোন হামলা পাল্টা হামলাতেই শেষ হয়ে যায়। আবারও নেতানিয়াহুর ইসরায়েলকে সতর্ক করে দিল পুতিনের দেশ রাশিয়া। কিছুদিন আগে ইউক্রেনকে অস্ত্র প্রদান করা নিয়ে ইসরায়েলের উপর চড়াও হয়েছিল দেশটি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সতর্কবার্তা ধেয়ে এলো ইসরায়েলের দিকে। এবার সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাম্প্রতিককালে ইসরায়েলি আগ্রাসন সব সীমা ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত ইসরায়েলি হাত এবার গাজা উপত্যকা ছাড়িয়ে আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। কয়েকদিন আগে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়াসে হামলা চালায় ইসরায়েল। সিরিয়ায় চালানো ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। জাখারোভা বলেন, সিরিয়ার ওই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরায়েল। তিনি বলেন, আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্য সংঘাতকে চারদিকে ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায়। তিনি আরও বলেন, রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে। তা না হলে পরিস্থিতির নাটকীয় অবনতি হতে পারে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গত সোমবার বানিয়াসে ইসরায়েলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হননি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায়ই সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।